এখন আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.2 এর এই 7 নম্বর অঙ্কটি করব। এই অঙ্কটিও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তো এই অঙ্কটাও আমরা দেখতে পাচ্ছি যে দুইটা রাশি দেশে, কিন্তু রাশিগুলোর মধ্যে পদ আছে 3টা। তো এখানে আমরা রাশি দুইটা উঠিয়ে নিয়েছি। তো রাশি দুইটা হচ্ছে আমাদের এই রাশি দুইটা যদি আমরা দেখি, এই রাশি দুইটার মধ্যে হচ্ছে পদ এই। তা আমি এর আগের অঙ্কগুলোতে বলেছিলাম যে যখন রাশি দুইটার মধ্যে পদগুলো সব একই থাকবে তখন আমরা এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ব্যবহার করব। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তা এখানে আমরা সূত্রের মধ্যে দেখতে পাচ্ছি দুইটা করে পদ, এই যে একটা পদ, একটা পদ, একটা পদ, একটা পদ, কিন্তু আমাদের অঙ্কের মধ্যে পদ হচ্ছে 3টা করে। তাহলে আমাদের এই পদ দুইটা করে নিতে হবে। তাই এই দুইটা করে পদ করার জন্য কি করতে হবে, আমাদের গ্রুপিং করতে হবে। আর গ্রুপিং করার কৌশলটা কি, আমরা একটা রাশির মধ্যে যখন দেখবো যে সবগুলো প্লাস, এই যে এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, সবগুলো এখানে প্লাস। তো প্লাস যখন সবগুলো থাকবে অন্য পদে আসবো, এসে দেখবো যে চিহ্নটা বেশি সেই চিহ্ন নিয়ে আমরা গ্রুপ করব। তাই আমাদের এই রাশিটাই দেখছি আমরা সবগুলো প্লাস, তাহলে আমরা এই রাশিতে আসি। আমরা গ্রুপিং করব কোনটা নিয়ে, এই 3টার মধ্যে কোনটা নিয়ে গ্রুপিং করব, সেইটা আমরা করার জন্য আমরা দেখব যে একটা রাশির মধ্যে যখন যদি সবগুলো প্লাস থাকে অন্য রাশিতে আসব, এসে দেখব যে এই রাশিটার মধ্যে কোন চিহ্নটা বেশি, সেই দুইটা নিয়ে আমরা একটা গ্রুপ করব। তাই আমি এই চিহ্নটার মধ্যে সবগুলো প্লাস দেখলাম, এখন আমি এইটাতে আসলাম, এসে দেখবো যে কোন চিহ্নটা বেশি। তো এখানে আমি দেখছি যে প্লাসেরটা বেশি, এই যে এই এক্স স্কোয়ারের আগে কিন্তু একটা প্লাস লুকায় আছে, তাহলে এই এক্স স্কোয়ার হচ্ছে প্লাসের, আর এই যে 1ও হচ্ছে প্লাসের, তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এই দুটা নিয়ে আমরা গ্রুপ করব। এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এই দুটা নিয়ে আমরা গ্রুপ করব। তো আমরা যদি গ্রুপ করি তাহলে আমি এখানে পাচ্ছি যে এক্স স্কোয়ার আর এই যে প্লাস 1 এই যে গ্রুপ করে দিলাম, আর এই যে মাইনাস এক্স থাকলো। তাহলে এখন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে এই যে আমার পুরো জিনিসটা ব্র্যাকেটে আটকালাম। এখন আমি এইটাকে গ্রুপ করব। তো এই জিনিসটা আর এইটা এই দুইটা কিন্তু গুণ আকারে আছে। তো এখানে যদি আমি ব্র্যাকেট না দিতাম তাহলে এই যে মাইনাসটা এটাকে আলাদা করে ফেলতো, এই এক্স এর সাথে তখন এটাকে গুণ অবস্থা বোঝাতো। এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট পড়ছে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে আমি এখন এইটাকে গ্রুপ করব। তাহলে এখানে গ্রুপ করছি কাদের নিয়ে, আমি এই যে এক্স স্কোয়ার 1 নিয়ে। তাহলে আমি এখানে দিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 1 আর এখানে প্লাস এক্স। এই যে আমার গ্রুপ শেষ। এখন যদি আমি সূত্রের সাথে মিলাই তাহলে আমি কি এই বিষয় এই প্রথমে যে আছে সেটাকে আমি এ মনে করব আর এটাকে বি মনে করব। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমার সূত্রের সাথে মিলে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এই পুরোটাকে এ বানাইছি আমি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটা থেকে আমাদের কোন অংশের সূত্রে এই অংশটা দেওয়া আছে, এখানে এই অংশটা আমাদের এখানে পাইলাম, আমাদের এইটা দরকার। তাহলে এর থেকে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কোনটা আমার, এইটা হচ্ছে এ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1টা হচ্ছে আমার এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি বলতে আমাদের এই যে এক্সটা হচ্ছে আমাদের বি স্কোয়ার। তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে কি পাচ্ছি এইখানে আসি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এটা মিলে গেল। এখন আমরা একটুখানি আগে বাড়াই। তো এইটা দেখছি আমরা কি হয়ে রয়েছে, এটাকে আমাদের সেই সূত্রে পড়ে রয়ে গেছে। এই এক্স স্কোয়ারটা হচ্ছে আমাদের এ, এইখানে যদি আমি চিন্তা করি এতটুকু, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে এক্স স্কোয়ারটা হচ্ছে এ প্লাস 1টাকে বি মনে করবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমাদের, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো আমরা জানি, ওই যে গুণের যে সূত্র, যেহেতু আমরা গুণ করছি সেহেতু আমরা গুণের সূত্র ব্যবহার করব। গুণ বলতে উৎপাদকের যে সূত্রটা, বর্গের যে সূত্রটা। তাহলে
স্কোয়ার এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমাদের এই এতটুকু কিসে পড়ে? এতটুকু হচ্ছে যে এই যে এ প্লাস বি হোল স্কোয়ারে পড়ে। এই যে এক্স স্কোয়ারটা হচ্ছে এ প্লাস ওয়ানটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি আছে? এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ারটা হচ্ছে আমাদের এ, তাহলে এক্স স্কোয়ারটা হচ্ছে আমাদের এ, তাহলে এর মাথায় স্কোয়ার, তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে যে থাকে সবসময় সেটা হচ্ছে এ পড়বো আমরা এখন এখানে। তাহলে এ স্কোয়ার প্লাস সূত্র থেকে 2 আসবে, 2a বলতে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যে আছে, তাহলে 2a বলতে এক্স স্কোয়ারটা হচ্ছে এ, আর বি বলতে হচ্ছে 1, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার। আর যে এই এতটুকুর অংশের আমাদের এই যে সূত্রটা পড়া হয়ে গেল। এখন এই যে মাইনাসটা ব্যবহার করবো, মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমার এখন এইটাকে যদি এই যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা ডাইরেক্ট গুণ করি, এই যে স্বাভাবিক জীবনে যে গুণটা করি 2 দুগুণী 4, আর যদি পাওয়ারের উপরে পাওয়ার না থাকতো তাহলে আমরা ওই যে কোনো সংখ্যার উপরে যখন পাওয়ার থাকে তখন সেই সংখ্যাটা আমরা ততবার পড়ি। তা আর এখানে পাওয়ারের উপরে পাওয়ার দেখছি, এই যে এক্স স্কোয়ারের উপরে আবার স্কোয়ার, তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা ডাইরেক্ট গুণ, তাহলে এক্স করতে এক্স আর 2 দুগুণ 4, এই যে ডাইরেক্ট গুণ করলাম। আর হচ্ছে যে এখন এখানে কি পাচ্ছি? 2 অক্ষে 2 প্লাসটা দিই, 2 অক্ষে 2 2 আর এক্স স্কোয়ার, আর প্লাস 1কে যতবারই গুণ করি 1ই হবে, তাহলে আর মাইনাস এখানে এক্স স্কোয়ার। তো এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারের যে পার্টটা, এই যে এক্স স্কোয়ার এখানে আর এখানেও আছে, তাহলে এখানে হচ্ছে যে প্লাসের, এখানে মাইনাসের, এখানে 2টা এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে একটা এক্স স্কোয়ার। তাহলে এই যে 2টা থেকে যদি একটা বাদ দিই, একটা বাদ দেবো কেন? এই যে একটা প্লাসের একটা মাইনাসের যখন ভিন্ন চিহ্ন হয় তখন আমরা বিয়োগের কাজ করি। তাহলে এখন এই যে 2x স্কোয়ার থেকে কয়টা এক্স স্কোয়ার বাদ? একটা এক্স স্কোয়ার বাদ, তাহলে আমাদের একটা এক্স স্কোয়ার থাকবে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে x4, আর এখানে এইটা আর এইটার কাজ করলাম, কাজ করার পরে আমাদের বড় ছিল কোনটা? এদের 2 বড় ছিল, তা 2-র আগে যে চিহ্নটা সেই চিহ্নটা আমাদের বসাতে হবে, বড়টার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্ন আমাদের বসাতে হয়। তাহলে এখানে আমরা প্লাস এই যে 2টার থেকে একটা বাদ, মানে 2টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ, তাহলে আমাদের একটা এক্স স্কোয়ার থাকে, এই যে এক্স স্কোয়ার, এই যে একটা এক্স স্কোয়ার, আর এই যে প্লাস এই যে 1টা এই। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের অ্যান্সার।